রাজধানী ঢাকায় লালচাঁদ ওরফে সোহাগ নামে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে হত্যার পর থেকে চাঁদাবাজির ইস্যুটি দেশ জুড়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এমন পরিস্থিতিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর এ.কে.এম. ওয়াহিদুজ্জামান। রোববার 13 জুলাই বিকেলে নিজের ফেসবুক পেজে ওই ভিডিওটি পোস্ট করেন তিনি। ভিডিওটি পোস্ট করার পর মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়। চলতি বছরের 14 মে বসুন্ধরা আবাসিক এলাকায় ধারণ করা ওই ভিডিওতে দেখা গেছে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন একজন নারীর কাছ থেকে 7 লাখ টাকা গ্রহণ করছেন। তখন ওই নারীকে বলতে শোনা যায়, এখানে 7 লাখ টাকা আছে, 10 লাখ টাকার কথা ছিল ভাইয়া, একটু ক্রাইসিস বোঝেন না। এ সময় 7 লাখ টাকা দেওয়ার বিষয়ে এনসিপির নেতা বলেন, ভাইকে বলেছেন? জবাবে ওই নারী বলেন, হ্যাঁ বলেছি। এখানে 7 লাখ টাকা আছে ভাইয়া। হ্যাঁ 10 থাকার কথা ছিল, মানে একটু ক্রাইসিস, মানে বুঝেন না, ব্যাংকও দিতে চায় না। 7 লাখ টাকা আছে। হ্যাঁ বলছি, হ্যাঁ আমি বলছিলাম ওনাকে, কিন্তু 7 আছে আপাতত। পোস্ট করা ওই ভিডিওতে ভাই বলতে কাকে বোঝানো হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। ভুক্তভোগী ক্ষুদ্র উদ্যোক্তা ওই নারী অভিযোগ করেছেন, বিভিন্ন ক্ষেত্রে কাজ দেওয়ার আশ্বাসে তিনি জাতীয় নাগরিক পার্টিকে বিভিন্ন সময় প্রায় 48 লাখ টাকা চাঁদা দিয়েছেন, কিন্তু পরবর্তীতে তাকে কোনো কাজ দেওয়া হয়নি। জাতীয় নাগরিক পার্টির বেশ কিছু নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি এবং নারী কেলেঙ্কারির অভিযোগ সম্প্রতি উঠেছে। বিশেষ করে এনসিপির নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। পরে তাকে দলটির যুগ্ম সদস্য সচিব পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়।